গল্পের শুরু হয় ১৯৪৪ সাল থেকে। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, যেখানে চারদিকে গুলির আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল। এখানে আমরা প্যাসিফিক মহাসাগরে এলিসন নামে এক আমেরিকান মেরিন ক্যাপ্টেনকে দেখি। আসলে তার দলের উপর জাপানি সৈন্যেরা আক্রমণ করেছিল, যার ফলে এলিসন কোনো রকমে বেঁচে একটি রাবার রাফটে পৌঁছায় এবং বহুদিন ধরে সমুদ্রে ভেসে বেড়ায়। এলিসন একা এগিয়ে যাচ্ছিল, তখন তার চোখে একটি দ্বীপ পড়ে। এটা দেখে সে তাড়াতাড়ি তার রাফট থেকে দ্বীপের দিকে এগিয়ে যায় এবং কিনারায় পৌঁছে রাফটটি একপাশে রেখে সাহায্যের খোঁজে এদিক ওদিক দেখতে শুরু করে। কিন্তু সেখানে তাকে শুধু গাছপালা আর পাথরই দেখা যায়। তখন তার নজর একটি গির্জার ওপর পড়ে। যখন এলিসন সেখানে যায়, তখন তাকে গির্জার ভেতর থেকে বেরিয়ে আসা একজন ক্যাথলিক নান দেখা যায়, যার নাম অ্যাঞ্জেলা। অ্যাঞ্জেলা এলিসনকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু এলিসন বলে, ভয় পেও না, আমি আমেরিকান, তোমার কাছে আমার থেকে কোনো বিপদ নেই। সে অ্যাঞ্জেলাকে জিজ্ঞাসা করে, এখানে কতজন মানুষ থাকে? এর উত্তরে সে বলে, আমি এখানে একা থাকি। এটা শুনে এলিসনের বিশ্বাস হয় না। অ্যাঞ্জেলা এলিসনকে তার ঠিকানায় নিয়ে যায় এবং তাকে খাবার দেয়। এলিসন তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে একা কেন থাকছ? অ্যাঞ্জেলা বলে, আমি একজন পাদ্রির সঙ্গে এই দ্বীপে এসেছিলাম। আমাদের কিছু বয়স্ক পাদ্রিকে জাপানি সৈন্যেরার হাত থেকে বাঁচিয়ে বের করতে হয়েছিল, কিন্তু যখন আমরা এখানে পৌঁছাই তখন জাপানিরা ইতিমধ্যেই দ্বীপে এসে গিয়েছিল এবং তারা সেই পাদ্রিদের ধরে নিয়ে গিয়েছিল। যুদ্ধের পরিস্থিতি দেখে আমরা ঠিক করি কিছুদিন এখানে লুকিয়ে থাকব, কিন্তু কিছুদিন পরে আমার সঙ্গে আসা পাদ্রির স্বাস্থ্য খারাপ হয়ে যায় এবং তিনি মারা যান। তখন থেকে আমি এখানে একা থাকছি। আমার লোকেরা ভেবেছিল জাপানি সৈন্যেরা আমাকেও ধরে নিয়ে গেছে, তাই কেউ আমাকে বাঁচাতে আসেনি। এলিসনও তাকে তার গল্প বলে। সে বলে, আমি একজন মেরিন, আমাদের দলের ওপর জাপানি সৈন্যেরা আক্রমণ করেছিল এবং আমি আমার জীবন বাঁচিয়ে কোনো রকমে এখানে পৌঁছেছি। এরপর এলিসন কিছুক্ষণ বিশ্রাম নেয়। যখন সে ওঠে তখন দেখে অ্যাঞ্জেলা মোমবাতি জ্বালিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে এবং ঈশ্বরের কাছে পথ প্রদর্শন চাইছে। তারপর দুজনে খাবারের খোঁজে বাইরে যায়। এলিসন গাছে উঠে নারকেল এবং ফল ছিঁড়ে অ্যাঞ্জেলাকে নিচে দেয়, কিন্তু এলিসনের প্রোটিনের জন্য আরও কিছু খাবার দরকার ছিল। তখন তার চোখে সমুদ্রে একটি কচ্ছপ পড়ে। এটা দেখে সে দড়ি এবং কাঠ নিয়ে রাফটে বসে। অ্যাঞ্জেলাও তার সঙ্গে বসে এবং দুজনে কচ্ছপের দিকে এগিয়ে যায়। কিন্তু এলিসনের জন্য কচ্ছপ ধরা এত সহজ ছিল না। সেই চেষ্টায় সমুদ্রে পড়ে যায়, কিন্তু অ্যাঞ্জেলার সাহায্যে সে কচ্ছপ ধরে আবার রাফটে ফিরে আসে। এরপর এলিসন দ্বীপে ফিরে কচ্ছপ রান্না করে খায়। সে অ্যাঞ্জেলাকে বলে, এই দ্বীপে আমাদের কাছে সব কিছু আছে, যদি কেউ আমাদের বাঁচাতে নাও আসে তবু আমরা বেঁচে থাকতে পারি। অ্যাঞ্জেলা তাকে জিজ্ঞাসা করে, তোমার বাড়িতে কে কে আছে? এলিসন বলে, আমি এতিম, আমি 14 বছর এতিম আশ্রমে ছিলাম। পড়াশোনা শেষ করার পর আমি সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমি আমার দেশের জন্য কিছু করতে চেয়েছিলাম। অ্যাঞ্জেলাও তাকে বলে, আমিও এতিম, আমার ঈশ্বরের ওপর খুব ভরসা আছে, তাই আমি নান হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এতে আমি খুব খুশি হই এবং মানুষকে সঠিক পথ দেখাতে চাই। এলিসন এবং অ্যাঞ্জেলা একে অপরের থেকে অনেক আলাদা। অ্যাঞ্জেলা খুব শান্ত স্বভাবের, সে ঈশ্বরের ওপর খুব ভরসা করে এবং নিয়মিত প্রার্থনা করে। অন্যদিকে এলিসন ঈশ্বরের ওপর এতটা বিশ্বাস করে না এবং একটু কঠোর মেজাজের। পরের দিন এলিসন এবং অ্যাঞ্জেলা আকাশে জাপানি যুদ্ধ বিমান দেখতে পায়। এটা দেখে এলিসন অ্যাঞ্জেলাকে নিয়ে লুকিয়ে পড়ে, কারণ যদি তাদের দেখে ফেলা হয় তবে দুজনেরই প্রাণ যেতে পারে। এলিসন অ্যাঞ্জেলাকে বলে, আমাদের কিছুদিন লুকিয়ে থাকতে হবে, আমি একটি গুহা দেখেছি, সেখানে থাকা ঠিক হবে। অ্যাঞ্জেলাও এটা ঠিক মনে করে, তাই সে এলিসনের সঙ্গে গুহায় চলে যায় এবং দুজনে সারাদিন সেখানে থাকে। পরের সকালে তাদের বোমার তীব্র আওয়াজ শোনা যায়। এলিসন গুহা থেকে উঁকি দিয়ে দেখে জাপানি বিমান দ্বীপে ভয়ানক বোমা বর্ষণ করছে। এটা দেখে অ্যাঞ্জেলা খুব ভয় পেয়ে যায় এবং প্রার্থনা করতে শুরু করে। এলিসন তাকে সাহস দেয় এবং শান্ত করে। কিছুক্ষণ পরে যখন বিমানগুলো চলে যায় তখন দুজনে গুহা থেকে বেরিয়ে আসে। তারা দেখে চারদিকে ধ্বংসের দৃশ্য, তাদের বাড়ি এবং গির্জাও সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তখন জাপানি সৈন্যের একটি দল আবহাওয়া বিজ্ঞান শিবির স্থাপন করতে দ্বীপে আসে এবং যে রাফটে এলিসন এসেছিল তাও ধ্বংস করে দেয়। তাদের দেখে এলিসন এবং অ্যাঞ্জেলা আবার গুহায় লুকাতে বাধ্য হয়। তাদের আশেপাশে জাপানি সৈন্যরা ঘোরাফেরা করছিল। এটা দেখে এলিসন সতর্ক হয়ে যায় এবং অ্যাঞ্জেলাকে অন্যদিকে যেতে বলে ছুরি হাতে দাঁড়িয়ে পড়ে।
কিন্তু সৈন্যরা গুহার ভেতরে আসে না এবং সেখান থেকে চলে যায়। এখানে অ্যাঞ্জেলা এলিসনকে বলে, আমি নিজেকে জাপানি সৈন্যের হাতে তুলে দিই। আমার আশা, আমার মতো নানের সঙ্গে তারা কিছু করবে না। এতে তুমি এখান থেকে পালানোর সুযোগ পাবে। সে আরও বলে, আমাদের কাছে খাবারের জন্য কিছুই নেই। কিন্তু এলিসন তার কথা মানে না এবং বলে, আমরা এই ঝুঁকি নিতে পারি না। তারা তোমার সঙ্গে যে কোনো কিছু করতে পারে। আমাদের এখানেই লুকিয়ে থাকতে হবে। সন্ধ্যায় এলিসন গুহা থেকে বেরিয়ে আসে। সে দেখে জাপানি সৈন্যরা অনেক শিবির তৈরি করেছে। তাদের এড়িয়ে সে অন্যদিকে মাছ ধরতে যায়, কিন্তু কিছু জাপানি সৈন্য তাকে দেখে ফেলে। তখন এলিসন মৃত হওয়ার ভান করে। এটা দেখে তাদের সন্দেহ হয় না এবং তারা চলে যায়। এরপর এলিসন মাছ ধরে গুহায় ফিরে আসে এবং অ্যাঞ্জেলার সঙ্গে মাছ খেতে শুরু করে। কিন্তু অ্যাঞ্জেলা নান হওয়ার পর মাছ খাওয়া ছেড়ে দিয়েছিল। কিন্তু এখানে খাবারের জন্য আর কিছুই ছিল না, তাই তাকে বাধ্য হয়ে মাছ খেতে হয়। কাঁচা মাছ তার পক্ষে হজম হয় না এবং সে বমি করে দেয়। তারপর অ্যাঞ্জেলা কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে যখন অ্যাঞ্জেলা ঘুমিয়ে থাকে, তখন এলিসন চুপচাপ গুহা থেকে বেরিয়ে আসে এবং জাপানি সৈন্যের গতিবিধির ওপর নজর রাখতে শুরু করে। সে তার মুখ কালো করে নেয় যাতে কেউ তাকে ঠিকমতো দেখতে না পায়। যখন তাকে সুযোগ মেলে তখন সে চুপচাপ তাদের শিবিরে ঢুকে খাবারের জিনিস একটি ব্যাগে ভরতে শুরু করে। তখন একজন সৈন্য সেখানে এসে পড়ে, যার ফলে এলিসনকে সেখানে লুকিয়ে নিশ্চুপ থাকতে হয়। তাকে সেখান থেকে পালানোর সুযোগ মেলে না এবং পরিস্থিতি খুব বিপজ্জনক হয়ে যায়, যার ফলে তাকে সারা রাত সেখানে থাকতে হয়। পরের সকালে যখন সব জাপানি সৈন্য শিবিরের বাইরে প্রশিক্ষণে ব্যস্ত থাকে, তখন এলিসন ধীরে ধীরে ব্যাগ নিয়ে না দেখে বেরিয়ে আসে এবং এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। ইতিমধ্যে অ্যাঞ্জেলা যখন ওঠে, তখন গুহায় এলিসনকে না পেয়ে সে ঘাবড়ে যায় এবং তাকে মনে হয় হয়তো এলিসন মারা গেছে, যার ফলে সে কাঁদতে শুরু করে। এদিকে এলিসন জাপানি সৈন্যদের এড়িয়ে গুহায় ফিরে আসে। তাকে সুস্থ অবস্থায় দেখে অ্যাঞ্জেলা খুব খুশি হয়। এলিসন তাকে বলে, আমি খাবারের জন্য শিবিরে গিয়েছিলাম। কিন্তু অ্যাঞ্জেলা তার উপর রেগে যায়। সে বলে, তুমি আমাকে না বলে চলে গিয়েছিলে, যার ফলে আমি খুব ভয় পেয়েছিলাম। তখন এলিসন বলে, পরের বার থেকে আমি এমন করব না। পরের দিন এলিসন অ্যাঞ্জেলাকে একটি ফুল এবং একটি চিরুনি উপহার দেয়। এটা দেখে অ্যাঞ্জেলা খুশি হয়ে যায়। সে অ্যাঞ্জেলাকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার নানের মতো জীবন ছেড়ে সাধারণ জীবনযাপন করতে চাও না? এর উত্তরে অ্যাঞ্জেলা বলে, সে এখনও তার চূড়ান্ত প্রতিজ্ঞা নেয়নি এবং নান আওয়ার জন্য 5 বছর সময় দেয়া হয়, যাতে কেউ সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এবং সে এখনও সেই সিদ্ধান্তে পুরোপুরি অটল নয়। আসলে এলিসন অ্যাঞ্জেলাকে পছন্দ করতে শুরু করেছে, তাই সে চায় না যে সে পুরোপুরি নান হয়ে যাক। তখন তাদের বাইরে থেকে আওয়াজ শোনা যায় এবং তারা দেখে জাপানি সৈন্যরা দ্বীপ ছেড়ে চলে যাচ্ছে, যার ফলে দুজনেই খুব খুশি হয়। জাপানি শিবিরে ফেলে যাওয়া জিনিস থেকে এখন তাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা থাকে না। এরপর এলিসন অ্যাঞ্জেলাকে বলে, সে ছোটবেলা থেকে খুব একা ছিল। সে অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু এখন সে তার সঙ্গে খুশি থাকতে চায় এবং বলে, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, তাই আমি চাই তুমি নান হওয়ার ইচ্ছা বদলাও এবং যুদ্ধ শেষ হবার পর আমার সঙ্গে বিয়ে করো। এটা শুনে অবাক হয়ে যায় এবং বলে, সে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করেছে এবং সে তার ঈশ্বরকে ধোঁকা দিয়ে অন্য কারো সঙ্গে থাকতে পারে না। এটা শুনে এলিসন খুব দুঃখ পায়। কিন্তু সে তাকে বলে, যদি আমার কথায় তোমার মনে আঘাত লেগে থাকে তবে তুমি আমাকে ক্ষমা করো। রাতে দুজনে খাবার খাবার পর বসে থাকে। তখন এলিসন জাপানি মদের বোতল পড়ে এবং সে বেশি পান করে ফেলে। নেশার মধ্যে সে অ্যাঞ্জেলার প্রতিজ্ঞাগুলোকে বৃথা বলতে শুরু করে এবং বলে, তারা এই দ্বীপে অ্যাডাম এবং ইভের মতো আটকে পড়েছে। এটা শুনে অ্যাঞ্জেলা দুঃখ পেয়ে বৃষ্টির মধ্যে জঙ্গলের দিকে ছুটে যায় এবং ঠান্ডায় সেখানেই ঘুমিয়ে পড়ে। এলিসন তাকে খুঁজতে থাকে কিন্তু খুঁজে পায় না। পরের সকালে সে তাকে অজ্ঞান অবস্থায় পায়। এলিসন অ্যাঞ্জেলাকে কোলে তুলে শিবিরের দিকে নিয়ে যায়। তখন সে দেখে জাপানি সৈন্যরা ফিরে এসেছে, তাই সে অ্যাঞ্জেলাকে নিয়ে গুহায় চলে যায়। সেখানে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তখন এলিসন তার জীবনের ঝুঁকি নিয়ে জাপানি শিবিরে ঢুকে কম্বল এবং ওষুধ চুরি করে, কিন্তু একজন সৈন্য তাকে দেখে ফেলে, যার থেকে বাঁচতে এলিসন তাকে ছুরি মেরে দেয় এবং লাশ লুকিয়ে ফেলে। ফিরে এসে সে তাড়াতাড়ি অ্যাঞ্জেলার ভেজা কাপড় বদলায় এবং তাকে ওষুধ দেয় এবং প্রথমবার নিজে প্রার্থনা করে। পরের সকালে যখন অ্যাঞ্জেলা সুস্থ হয়ে ওঠে, তখন সে জিজ্ঞাসা করে, তার কাপড় কে বদলেছে? তখন এলিসন বলে, তার অবস্থা দেখে সে বদলেছে। সে আবার ক্ষমা চায় এবং বলে, গতকাল যা বলেছিল তা নেশার মধ্যে বলেছিল। অ্যাঞ্জেলা তাকে ক্ষমা করে দেয়। তখন তাদের বাইরে বোমার আওয়াজ শোনা যায়।
এলিসন বাইরে গিয়ে দেখে, জানতে পারে দ্বীপে জাপানি সৈন্যরা আবার বোমাবর্ষণ করেছে, কারণ তাদের একজন সৈন্যকে এলিসন মেরে ফেলেছে। এটা তাদের জানা হয়ে গেছে, তাই তারা এলিসনকে মারার জন্য চারদিকে খুঁজছে। যখন এলিসন অ্যাঞ্জেলাকে বলে যখন সে চাদর নিতে গিয়েছিল গ্রেগ সৈন্যদের হাত থেকে বাঁচতে, এলিসন তাকে ছুরি মেরে দেয় এবং লাশ লুকিয়ে ফেলে। এটা শুনে অ্যাঞ্জেলা খুব দুঃখ পায় এবং ঈশ্বরের কাছে ক্ষমা চায়। এই সময় কিছু জাপানি সৈন্য খুঁজতে খুঁজতে গুহার কাছে চলে আসে। তাদের মধ্যে একজন বলে, যদি কেউ ভেতরে থাকে তবে বাইরে এসো, নইলে আমরা গুহায় গ্রেনেড ছুড়ব। এখন এলিসন এবং অ্যাঞ্জেলার কাছে দুটি মাত্র বিকল্প ছিল, হয় তারা আত্মসমর্পণ করবে, নয়তো গ্রেনেডে মারা যাবে। দুজনেই খুব ভয় পেয়ে যায়। অ্যাঞ্জেলা প্রার্থনা করতে শুরু করে। তাদের মনে হয় এখন তাদের মৃত্যু নিশ্চিত। তখন বাইরে জোরে বোমাবর্ষণ হয় এবং সেখানে উপস্থিত জাপানি সৈন্যরা জোরে চিৎকার করতে শুরু করে। এটা থেকে এলিসন বুঝতে পারে আমেরিকান নৌবাহিনী দ্বীপে বোমাবর্ষণ শুরু করেছে। এলিসন এবং অ্যাঞ্জেলা গুহা থেকে বেরিয়ে দেখে আমেরিকান নৌবাহিনীর বিমান জাপানি সৈন্যদের ওপর বোমাবর্ষণ করছে। এটা দেখে দুজনেই খুশি হয়ে যায়। এলিসন বলে আমেরিকান সৈন্যদের ল্যান্ডিং সহজ হবে না, কারণ জাপানি সৈন্যরা 4টে কামান সঙ্গে এনেছিল এবং তারা দ্বীপে ভালোভাবে স্থাপন করা হয়েছিল, তাই আমাকে এই কামানগুলো নিষ্ক্রিয় করতে হবে। এলিসন অ্যাঞ্জেলাকে বলে ঈশ্বরও চান যে আমি আমেরিকান সৈন্যদের সাহায্য করি। অ্যাঞ্জেলা তাকে যাওয়ার অনুমতি দেয়। এলিসন গুহা থেকে বেরিয়ে দেখে বেশিরভাগ জাপানি সৈন্য মারা গেছে। সে নিজেকে বোমা থেকে বাঁচিয়ে দৌড়ায় এবং একটি একটি করে কামান নিষ্ক্রিয় করতে শুরু করে। এই সময় সে বোমাবর্ষণের কারণে আহত হয়, কিন্তু সে থামে না। কোনো রকমে সে সব কামান নিষ্ক্রিয় করে দেয়, যার ফলে অনেক আমেরিকান সৈন্যের জীবন বাঁচে। এরপর আমেরিকান নৌবাহিনী বোমাবর্ষণ বন্ধ করে দেয় এবং অ্যাঞ্জেলা গুহা থেকে বেরিয়ে আসে। সে এলিসনকে আহত দেখে তার চিকিৎসা শুরু করে। এলিসন অ্যাঞ্জেলাকে বলে এখন আমাদের আলাদা হওয়ার সময় এসেছে এবং হয়তো আমরা আর কখনো দেখা করতে পারবো না। এটা শুনে অ্যাঞ্জেলা বলে, আমি হয়তো তোমার সঙ্গে আমার জীবন কাটাতে পারবো না, কিন্তু তুমি সব সময় আমার হৃদয়ের কাছে থাকবে। এরপর আমেরিকান নৌবাহিনী দ্বীপে অবতরণ করে এবং তাদের পতাকা ওড়ায়। যখন নৌবাহিনীর ক্যাপ্টেন এলিসনকে জীবিত দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ তারা ভেবেছিল সে মারা গেছে। তারা এলিসনকে স্ট্রেচারে শুইয়ে নিয়ে যেতে শুরু করে এবং তার পিছনে অ্যাঞ্জেলাও হাঁটতে থাকে। এলিসন কখনো অ্যাঞ্জেলার ওপর তার ভালোবাসার চাপ দেয়নি এবং তার নান হবার সিদ্ধান্তের পুরো সম্মান করেছে। অ্যাঞ্জেলাও এলিসনকে বোঝে। এই চলচ্চিত্র আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা শুধু একসঙ্গে থাকার মধ্যে নয়, কখনো কখনো দূরে থেকেও হৃদয় জুড়ে যায়। এর সঙ্গে চলচ্চিত্র শেষ হয়। বন্ধুরা, যদি তুমি এলিসনের জায়গায় থাকতে তবে কি তুমিও তোমার দেশের জন্য জীবনের ঝুঁকি নিতে? এই বিষয়ে তোমার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। ভিডিওটি এখান পর্যন্ত দেখার জন্য খুব ধন্যবাদ। ভিডিওটি লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।